দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, সহজ অঙ্ক অনুশীলন ৩। তোমরা আমার বই বলে স্কুল থেকে যে বই পেয়েছো সেই বই ছাড়াও, তার মধ্যে অঙ্ক, ইংরেজি, বাংলা সব মিশিয়ে আছে, সেই বই ছাড়াও এই বইটা বলেছিলাম তোমাদের বাবা মাদের কিনে দিতে। আমাদের বাবা মাদের মূল মুশকিল হচ্ছে আমরা হোমওয়ার্ক, হোমওয়ার্ক বলতে বাচ্চাদের কাজ যেগুলো, সেই কাজগুলো নিজে হাতে লিখে দিতে একটা অনীহা তৈরি হয়। দিনের পর দিন কিভাবে লিখে দেবো, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই দ্বিতীয় শ্রেণীর জন্য কিন্তু এটা দেখো, অনুশীলন ৩ কিন্তু দ্বিতীয় শ্রেণীর জন্য এই বইটা বলেছিলাম কিনে দিতে। এই বইটার আমরা আগে ৪৪ পৃষ্ঠা পর্যন্ত করেছি, এখন আজকে ৪৫ পৃষ্ঠা থেকে শুরু করব। দেখো, ভাগের কাজ হচ্ছে, আমরা আগে যোগ বিয়োগ গুণ এগুলো শিখেছি, মানে এই বইয়েই শিখেছি। তোমরা আমার যদি ভিডিওগুলো দেখো তাহলে সমস্ত ভিডিও পরপর দেখলে দেখতে পাবে যে আমি সব কাজগুলোই করিয়েছি। এবার দেখো, ২০টি জিনিস ৪ জন লোক প্রত্যেকে কটি করে পাবে। তাহলে ৪ জন লোক যদি ৪ ৫-এ ২০, তাহলে ৫টি করে পাচ্ছে জিনিস। তাহলে যেহেতু ৪ গণিত ৫ যা, ৫ গণিত ৪ও তাই, তাহলে প্রশ্নের উত্তর হচ্ছে ৪। মানে ২০কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি তাহলে ৫, প্রশ্নের উত্তর হবে ৫। ২৪টি জিনিস ৪ জন লোক, তাহলে ৪-এর ঘরের নামতে পারো ৪ ৬ ২৪, তাহলে ৬টি করে জিনিস পাবে। ৪ জন লোক প্লাস প্রত্যেকে পাওয়া ৬টি জিনিস, তার মানে ৪ ৬ ২৪। ভাগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ প্রক্রিয়া, আর গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ভাগ প্রক্রিয়া। ২৪টি জিনিস ৩ জন, তাহলে ৩-এর ঘরের নামতে পারো ৩ ৮ ২৪, তাহলে ৮টি করে জিনিস পাবে। তাহলে ৩ জন লোক প্রত্যেকে ৮টা করে পায়, তাহলে ২৪টা হয়। ২৫টি জিনিস ৫ জনের মধ্যে ভাগ করে দেবো, তাহলে ৫ ৫-এ ২৫, তাহলে প্রত্যেকে ৫টি করে পাবে, তাহলে এখানে ৫ গণিত ৫ সমান ২৫। ২৭ ভাগ ৩, ৩ ৯ ২৭, ৩ ৯ ২৭। ২৪ ভাগ ২৮ ভাগ ৪, তাহলে ৭ ৪-এ ২৮, ৪ ৭-এ ২৮। ৩০ ভাগ ৫ সমান ৬, ৫ ৬ ৩০, ৫ প্রত্যেকে পাওয়া জিনিস ৬টি করে, তাহলে ৩০টি জিনিস মোট। এরপরে আমরা এরকম করে বিভিন্ন যে অঙ্কের অনুশীলন আছে সেগুলো করব। ৩০টি জিনিস ৩ জনের মধ্যে ৩ ১০-এ ৩০, তাহলে 10টি করে পাবে। তাহলে ৩ জন লোক প্রত্যেকে যদি 10টি করে পায়, তাহলে মোট জিনিস হচ্ছে 30টি। তাহলে ৩২ ভাগ ৪, তাহলে ৮, মানে ৩২ ভাগ ৪ সমান ৮, কারণ ৪ গণিত ৮ সমান ৩২, ৪ ৮ ৩২। তাহলে এখানে ভাগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ প্রক্রিয়া। ৩৩ ৩ ১১ ৩৩, তাহলে ৩ গণিত ১১ সমান ৩৩। ৩৩ ভাগ ৩ সমান ১১, আবার ১১ মানে ৩ গণিত ১১ সমান ৩৩। ৩৫ ভাগ ৫ সমান ৫ ৭-এ ৩৫, তাহলে ৫ গণিত ৭। এরকম করে সবগুলো এখানে আছে, আমরা সবগুলো তাড়াতাড়ি করব। নামতা যদি মুখস্থ আছে, এখন 2-এ পড়ছে, নামতা ঝটাঝট মুখস্থ করো এবং লিখবে একবার করে। ৪ ৯ ৩৬ হয়েছে, ৬-এর ঘরের নামতে পারে ৬ ৬ ৩৬। ২৪ ভাগ ৮, ৮ ৩-এ ২৪। ২৮ ভাগ ৭, ৭ ৪-এ ২৮। ৩২ ভাগ ৮, ৮ ১-এ ৮, ৮ ২-গুণে ১৬, ৮ ৩-এ ২৪, ৮ ৪-এ ৩২, ৫ ৮-এ ৪০। ৭ দিয়ে দেখো, ৭ ৮-এ ৫৬, ৮ ৬ ৪৮, ১০ ৬ ৬০। ৯ ৮-এ ৭২। এবারে এটা দেখো, ভাগ করতে গিয়ে কি হচ্ছে, প্রথমে দশককে ভাগ করবো, 4-কে মানে 6-কে 4 দিয়ে ভাগ করলে ৪ ১-কে ৪, এখানে ২ পড়ে থাকছে, তাহলে ২টাকে আমি এখানে ২৪ করলাম, মানে ৪-এর পাশে ২ লিখলাম, তাহলে ৪ ৬ ২৪। এবার ১৬ ৪-এ ৬৪, দেখো ১৬ ৪-এ ৬৪ হচ্ছে নাকি, ৪ ১০-এ ৪০ আর ৪ ৬ ২৪, তাহলে ৪০ আর ৪০-এ ৪০ আর ২৪-এ ৬৪। তাহলে ৬ ৬ ৯ ৫৪, ৬ ১০-এ ৬০, তার থেকে ১ ৬ কমিয়ে দিলাম, তাহলে ৬ ৯ ৫৪। ১০ ৭-এ ৭০, ৯ ৬ ৫৪। দেখো ৯ ৬ ৫৪, কেন কি ১০ ৬-এ ৬০, তার থেকে ১ ৬ কম। ৪ ১-কে ৪, ১ এখানে থাকলো, ৪ ৪-এ ১৬, তাহলে ৪ ১৪ ৫৬। ৯ ৪-এ ৩৬, ৪ ৭-এ ২৮, ১০ ৯-এ ৯০। এবার দেখো, আমরা এখানে সবগুলো কিন্তু ভাগের কাজ মিলে গিয়েছে।
এবার ভাগের কাজ সবসময় নাও মিলতে পারে, ভাগশেষ পড়ে থাকতে পারে। ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ, এই চারটি হচ্ছে আমাদের ভাগের অংশ। ভাগশেষ পড়ে থাকতে পারে। এখানে কি বলেছে, বুড়ো চাষির দুটি ছেলে ছিল, তারা শপথ নিল যে বাবার মৃত্যুর পর তারা সম্পত্তি সমানভাবে ভাগ করে নেবে। খুবই ভালো পদ্ধতি। সম্পত্তির উত্তরাধিকার সমস্ত সন্তানেরই সমানভাবে পাওয়া উচিত। তাহলে এরাও ভাবলো ভাগ করে নেবো, কিন্তু অনেক সময় গোলমাল হয়, না হওয়াটাই কাম্য। সম্পত্তি নিয়ে হানাহানি, মারামারি এসব চলতেই থাকে। যাই হোক, সেটা আলাদা জিনিস। এখানে 1 2 3 4 5 6 7, তাহলে এক ভাই 3টে নিল, আর এক ভাই 3টে নিল, একটা দেখো পড়ে থাকছে। তাহলে 2 ভাই নেওয়ার পর একটা গরু বাড়তি থাকলো। তো কোনো ভাই যদি একটু অর্থনৈতিকভাবে দুর্বল হয়, তাকে ওই গরুটা দিয়ে দেওয়া ভালো। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, 7কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 3 ভাগফল আর তার সঙ্গে 1 পড়ে থাকছে, মানে 3 ভাগফল, তার সঙ্গে এটা হচ্ছে ভাগশেষ, আর এটা হচ্ছে ভাগফল। ঠিক একই রকম করে এখানে উদাহরণ দেখো, 1 2 3 4 5 6 7 8, আর কিন্তু এখানে ভাগ পড়ে থাকছে না, কেন কি প্রত্যেকেই, আচ্ছা, তিনজনের মধ্যে ভাগ করে দিচ্ছে। তাহলে 3 জনের মধ্যে যদি ভাগ করে, তাহলে একজন পেলো, আর একজন পেলো, আর একজন পেলো। এবার দুটো পড়ে আছে, তাহলে এই দুটো তো আর কারোর মধ্যে ভাগ করে দেওয়া যাচ্ছে না, তাহলে এই দুটো বাড়তি পড়ে থাকছে, তাহলে এটা হচ্ছে কি ভাগ শেষ, আর এই 3টে হচ্ছে ভাগ ফল, মানে এখানে দুটো দুটো করে পাচ্ছে, সেই 2 হচ্ছে ভাগফল। এরকম করে আমরা পরের দিকে যখন কাজগুলো পাবো, তখন দেখবো সেই কাজগুলো খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারছি। 9টি আমার 4 জনের মধ্যে ভাগ করে দিলাম, তাহলে প্রত্যেকে দুটো করে পেলো, একটা পড়ে থাকছে, একটা অবশিষ্ট, মানে হচ্ছে এটা ভাগ শেষ। তাহলে এবার দেখো, 7টি জিনিস, 3 জন মানুষ, প্রত্যেকে পায় 2টি জিনিস, একটি অবশিষ্ট থাকে। 12টি জিনিস, 5 জন মানুষ, তাহলে সমানভাবে ভাগ করে দিলে 5 2 10, প্রত্যেকে পায় 2টি করে জিনিস, আর পড়ে থাকছে কটা, 2টি, কেন কি 12 থেকে 10 বিয়োগ করলে 2 হয়। তাহলে কারণ 5 জন মানুষ প্রত্যেকের পাওয়া 2টি জিনিস, সেই হিসেবে পেলাম 10টি জিনিস, অবশিষ্ট থাকলো 2টি জিনিস। ঠিক একই রকম করে 10টি জিনিস 3 জনের মধ্যে ভাগ করে দিলে 3 3 9, 3টে করে পাচ্ছে, 3 4 12 পেরিয়ে গেল, তাহলে হবে না, আর অবশিষ্ট থাকলে একটি, তাহলে 3 জন মানুষের প্রত্যেকে 3টি করে পাই, তাহলে সেই হিসেবে পেলাম 9টি জিনিস, অবশিষ্ট থাকলে একটি জিনিস। 11 ভাগ 2, তাহলে 5টি করে পেলে 5 2 10, একটি অবশিষ্ট থাকে, তাহলে 2 জন 5টা করে জিনিস পাচ্ছে, তাহলে পেলাম 10টি জিনিস, পড়ে থাকলো কটি, একটি জিনিস। 20 ভাগ 6, তাহলে 6 3 18, তাহলে 3টে করে জিনিস পেলো, পড়ে থাকলো কত, 19 20, মানে 2 পড়ে থাকলো। 6 জন মানুষ 3টে করে পেলে 3 6 18 করে, 18টা মোট জিনিস হলো, আর পড়ে থাকলো যেটা ভাগ করে দেওয়া গেল না, সেটা হলো 2টি। তাহলে এবারে আমরা এখানে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এই অবশিষ্ট মানে হচ্ছে ভাগশেষ, এখানে আমি হেডিং দিয়ে দিচ্ছি, অবশিষ্ট মানে হচ্ছে ভাগশেষ। তাহলে 18 ভাগ 4 সমান 4 4 16, তাহলে এখানে দেখো 4 4 16, 2 পড়ে আছে, তাহলে এটা আর এটা গুণ করব, নিয়ে এখান থেকে এই টোটালটা বিয়োগ করব, তাহলে এটা পাবো, ভাগশেষ পাবো। তাহলে 5 4 20, 1 পড়ে থাকলো, 5 3 15, 2 পড়ে থাকলো, কেন কি 17 আছে এখানে। 6 4 24, পড়ে থাকলো 3, কেন কি 27 থেকে 24 বিয়োগ দিলে 3 হয়, এটা তোমাদের এখন জানা। 35 আছে, এখানে 8 আছে, তাহলে 8 4 32, 33 34 35, 3 পড়ে থাকলো। 5 8 40, 42 আছে, তার মানে 2 পড়ে থাকলো। 9 3 27, 9 4 36 হয়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে আমি, তাহলে 9 4 গুণ নিতে, 4টে করে সবাইকে ভাগ করে দিতে পারছি না, তাহলে 9 3 27, বাকি থাকলো 3টে। 8 6 48, পড়ে থাকলো কটা, একটি। তাহলে আমরা এরকম করে ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষ, তাহলে এখান থেকে একটা সূত্র আমরা পাচ্ছি, সেই সূত্রটা কি, এইটা সমান, এইটা মানে কি ভাজ্য সমান এটা আর এটা গুণ করলাম, তাহলে 8 6 48, তার মানে কি ভাজক গুণ
ভাগফল আর যেটা পড়ে থাকছে যোগ ভাগশেষ। তাহলে এই দুটোর গুণফল আর ভাগশেষ, এই সবটাকে, এই দুটোর গুণফল আর ভাগশেষকে যোগ করব, তাহলে আমরা কি পাবো? ভাজ্য পাবো। এই সূত্রটা মনে রাখবে। এরকম করে দেখো, এই যে আমি তোমাদের বাবা মাদের যে বলছিলাম যে এই বইটা কিনে দেবেন কেন, এতে এত বেশি কাজ দেওয়া আছে, সুন্দর সুন্দর কাজ দেওয়া আছে। এই কাজগুলো ওরা অনায়াসে, আপনি এত লিখে দিতে পারবেন না, কোনোদিন লিখে দিতে পারবেন না। এত কাজ আপনি লিখে দিতে পারেন কোনোদিন? পারবেন না। কিন্তু এই বইটা দিলে কি হবে? ওরা এই বইটার থেকে করতে শিখবে। 56, তাহলে 9 ঘরে নামতে পারো। 9 5 45, 9 6 54, তাহলে 9 6 54 আর 2 পড়ে থাকছে। আমি আর মুখে বারবার বলছি না। 10 6 60, 3 পড়ে থাকলো। 9 8 72, 1 পড়ে থাকলো। 8 5 40, 5 পড়ে থাকলো। 8 8 64 গেল না, তাহলে 8 7 56, 56 পর কত হচ্ছে? 63, 56 আর 4 60 আর 3 63, তাহলে অবশিষ্ট থাকলো 7। 9 8 72, 2 পড়ে থাকলো। 10 9 90, 5 পড়ে আছে। 9 9 81, 1 পড়ে আছে। 10 1 10, 5 পড়ে থাকলো। 6 7 42, 3 অবশিষ্ট। 3 7 21, 2 ভাগশেষ। 9 9, আচ্ছা 9 8 72 যাচ্ছে না, তাহলে 9 7 63, 9 7 63, 63 আর কততে 71, হাতে গুনবার দরকার নেই। 64 65 66 67 68 69 70 71, মানে 8। 5 2 10, 3 পড়ে আছে। 8 8 64, 1 পড়ে আছে। 9 9 81, 6 পড়ে আছে। 5 6 30, 3 পড়ে আছে। 6, এবারে এটা ভাগ করতে গিয়ে দেখো, 6 1 6, 2 থাকলো, তাহলে এটাকে 27 ধরে নেবো। তারপরে গেল 6 4 24, তাহলে 3 পড়ে থাকলো। তাহলে 6 14 যা হলো, তারপরে 3 পড়ে থাকলো। 9 6 54 গেল না, তাহলে 9 5 45, তাহলে 45 পর 5 আর 2 7, 7 অবশিষ্ট। 5 5 25, হাতে থাকলো 2, মানে হাতে থাকলো 2 নয়, 5 5 25, 2 বিয়োগ থাকছে, মানে আমার 2 অবশিষ্ট থাকছে। তাহলে এরকম করে আমি সমস্ত অঙ্কগুলো করব। এবার দেখো, আমরা একই রকম করে এরকম করে পাশাপাশি ভাগ করতে শিখছি। ভাজ্য মানে যাকে ভাগ করা হয়, ভাজক মানে যা দিয়ে ভাগ করা হয়, মানে যে ভাগ করে। খাদক মানে খাদ্য, ভাজক মানে যে ভাগ করে। ভাজক, খাদক মানে কি? যে খায়। ঠিক তেমনি ভাজ্য মানে যাকে ভাগ করা হয়, খাদ্য মানে যাকে খাওয়া হয়। এরকম করে একটু মনে রাখবো, তাহলে দেখবে সুবিধা থাকবে। তাহলে 72 আছে, এবার 4 দিয়ে ভাগ করছি, তাহলে কি হচ্ছে এটা? তাহলে এখানে 72 আছে, আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 1 4, প্রথমে দশকের ঘরকে ভাগ করব, 3 পড়ে থাকলো। এবার 32, 4 8 32, এখানে ভাগশেষ আমার 0। ভাগফল 18, ভাজক 4, ভাজ্য 72। তাহলে 7 ভাগ 4 ভাগ 1, তাহলে অবশিষ্ট 3 থাকছে। কিরকম হলো দেখো, 7কে 1 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? মানে 7কে 4 দিয়ে ভাগ করলে 1কে 4, তাহলে 3 পড়ে থাকছে। সেই 3টাকে এখানে 2 এর পাশে লিখলাম, পাশাপাশি ভাগ করতে শিখবো বলে এমনি করে শেখাচ্ছে। তাহলে এটা 32 হয়ে গেল। এবার 4 8 32, তাহলে এবার 32কে 4 দিয়ে ভাগ করলে 8 হয়। তাহলে প্রথমে আমি কত পেয়েছিলাম? প্রথমে 1 পেয়েছিলাম, তার পাশে 8 পেলাম, তাহলে দেখো এখানে 18 পেয়েছি। এবার তারপরে আমার পড়ে থাকছে কত?
কিছু পড়ে থাকছে না, এখানে 4 8 32 মিলে গিয়েছে। তাহলে এখানে এই কাজটা এরকম করে শিখিয়েছে। এরপরে একই রকম করে অনেকগুলোই কাজ আছে, অনুশীলন যেমন দিয়েছে তোমাদের দিকে। তাহলে 4 1 কে 4, মানে 4 1 কে 4, তাহলে এবার বিয়োগ করলে কত হলো, 1 থাকলো, মানে 4 1 কে 4, তোমার এখানে 1 পড়ে আছে, মানে এখানে মনে মনে 4 বিয়োগ করো তাহলে 1 পড়ে থাকছে, তাহলে সেই 1টা আমি এখানে দিলাম, 4 3 12। এবার তাহলে আবার লিখি 65, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে 5 1 কে 5, 1 পড়ে আছে, এই 1টা এখানে দিলাম, তাহলে 15 হয়ে গেল, 5 3 15, তাহলে ভাগফল কত 13, 5 13 65, 78, 3 দিয়ে ভাগ করবো, 3 2 6, 1 পড়ে আছে, এই 1টাকে এখানে লিখলাম, তাহলে 18 হয়ে গেল, 3 6 18, তাহলে 26 এখানে ভাগফল। 42, তাকে 3 দিয়ে ভাগ করলে, 3 1 কে 3, এখানে 1 গেল ভাগ, মানে ভাগ বিয়োগ করার পর 12 থাকলো, 3 4 12, তাহলে 14 হচ্ছে। এগুলো সবগুলোই হলো ভাগফল। তাহলে এরকম করে আমরা সবগুলো শিখতে পারবো। এখানে পরপর পরপর আছে, তোমরা বাড়িতে লিখেও করতে পারো বা নিজেরা এমনি করে। দেখো 67 ভাগ 4, তাহলে আমি কেমন করে করব? এবার আমরা যদি নিজের খাতায় যদি কাজটা করি, তাহলে দেখো, তাহলে এখান থেকে করি, আচ্ছা এখান থেকে করি, এটা দেখতে পাচ্ছ? তাহলে 67 ভাগ 3, তাহলে 67 তাকে 3 দিয়ে ভাগ করলে, 3 2 6, এখানে কিছু থাকলো না, 7 নামালাম, তারপরে 3 2 6 পড়ে থাকলো 1। তাহলে এবার এখানে কি লিখবো, ভাজ্য সমান 67, ভাজক যে ভাগ করছে সমান 3, এটা কি ভাগফল, তাহলে ভাগফল সমান 22, আর এটা পড়ে থাকছে ভাগ শেষ সমান 1। আমার হাতে লেখা খারাপ হচ্ছে, পরে তাহলে একটু ভালো করে লিখবো। এবার দেখো 67 ভাগ 4, তাহলে দেখো 67 ভাগ 4, 4 1 কে 4, 2 পড়ে থাকলো, 7 এখানে নামলো, তাহলে 4 6 24, 3 পড়ে থাকছে। তাহলে এখানে হচ্ছে ভাজ্য সমান 67, ভাজক সমান 4, ভাগফল সমান 16, আর ভাগশেষ সমান 3। এর পরেগুলোতে কিন্তু আমি আর নিজে লিখবো না, আমি তোমাকে দেখিয়ে দিলাম, তোমাদের দিকে দেখিয়ে দিলাম। এবার তোমরা নিজেরা করবে, নাহলে আমার এখানে ভিডিও বেকার বড় হবে, আর কাজগুলো তোমরা নিজেরা না করলে শিখতে পারবে না। 36 ভাগ 9, তাহলে 9 4 36 মিলেই যাচ্ছে, তাহলে আমার ভাগশেষ কিছু থাকবে না, 4 হবে ভাগফল। এবার 50 ভাগ 10, তাহলে এটাও তাই হবে, 5 10 50, তাহলে এখানেও আমার ভাগশেষ কিছু থাকছে না, ভাগফলই থাকছে। এবার একই রকম করে এখানে এই অনুশীলনীতে আমাদের আগের করা সব নিয়মের অঙ্ক রয়েছে, অবশিষ্টের জন্য প্রয়োজন মতো ঘর নিয়ে নাও। তাহলে এটা এরকম করে করব না, আমরা কিরকম করে করব বাড়িতে, দেখো 28, তাহলে এই 28 ভাগ 7, 7 4 28 হয়ে গেল। এবার তুমি যদি কাটা দেবো না, শূন্যই দেবো, দুটো শূন্য দেওয়া তখন একটা শূন্য দিলেই হবে। তাহলে এবার দেখো, তুমি যদি এখানে পাশে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এটা করো, তাহলে খুবই ভালো। বারবার করতে 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 বিরক্ত লেগে যাবে, কিন্তু তাও করলে ভালো। এবার দেখো 42 তাকে 6 দিয়ে ভাগ করছি, 6 6 36 জানি। শোনো, যখনই এরকম 42 না, তখন তোমরা সবাই কি করে বলো তো, 6 কে 6, 6 2 12, কেন তা? আমি এরকম করে করবো না, আমি তো জানি যে 6 5 30, তার থেকে বড় সংখ্যা, তাহলে 5-এর বেশি যাবেই। 6 6 36, 6 7 42, তাহলে 6 7 42, ভাগ শেষ 0। আবার 18 আছে, 18 হলে 3 6 18, ভাগশেষ 0, ভাগফল 6, ভাজক 3, ভাজ্য 18। তাহলে এইটা গুণ এইটা,
আর তার সঙ্গে এইটা যোগ, তাহলে এটা দাঁড়াবে মানে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আবার দেখো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তার মানে কি দাঁড়াবে, এখানে এই ভাজ্য দাঁড়াবে। তাহলে এখানকার যতগুলো অঙ্ক আছে সবগুলোই কিন্তু আমরা করতে পারবো। তাহলে এবার দেখো 40, তাকে 8 দিয়ে ভাগ করছি, তাহলে 8 5-এ 40। এবার কেমন করে, এখানে 4 তো আমার যাচ্ছে না, তার জন্য আমাকে 2 ঘড়ি ধরতে হচ্ছে। 8 5-এ 40, তাহলে এখানে 0, এটা হলো। এবার হচ্ছে 24কে 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 3-এ 21, 3 পড়ে থাকছে। 65, তাকে 9 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে 9 6 54, 9 7-এ 63, 9 7-এ 63, তাহলে এখানে আমার 2 পড়ে থাকছে। 49, 4 10 9 49, তাকে আমরা কত দিয়ে ভাগ করছি, 8 দিয়ে। 8 5-এ 40 জানি, 8 6 48, বিয়োগ থাকছে 1। প্রথম আমার 4 আছে, 4কে তো 8 দিয়ে ভাগ যায় না, 8 বড়, তার জন্য আমাকে 2 ঘর নিতে হলো। নিয়ে 8 6 48, ভাগশেষ পড়ে থাকলো 1। এরকম করে 9-এর অঙ্কটাও দেখো, 44 ভাগ 5, 5-এর থেকে 4 ছোট, তাহলে 2 ঘর নেব। 5 8-এ 40, 4 পড়ে থাকছে, এখানে 5 9 45 বড় হয়ে গেল, 44-এর থেকে 45 বড়, তাহলে আমার যাচ্ছে না ভাগ, সমান করে আমি ভাগ করে দিতে পারছি না, তার মানে আমি 1 ঘর কম নেব। তাহলে 5 8-এ 40, 4 পড়ে থাকলো, এটা হচ্ছে ভাগ শেষ। আমি এইটুকু করে দিচ্ছি, বাদ বাকিগুলো তোমরা পরে হোমওয়ার্ক করবে। 10 থেকে 65, তাহলে 65-কে 10 দিয়ে যদি ভাগ করি, 10 6-এ 60, কেন কি 10 7-এ 70, 65 থেকে বড় হয়ে গেল, তাহলে 5 পড়ে থাকলো। 81, তাকে 3 দিয়ে ভাগ করব। কোন সংখ্যা 3 দিয়ে ভাগ যায় নাকি, তার সূত্র কি, সেই সংখ্যা দুটিকে যোগ, মানে সেই অঙ্কগুলিকে যোগ করব। এখানে 8 আর 1 9, 9 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটাও 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 2 6, 2 নামলো, মানে 2 বিয়োগ হলো, 1 নামলো, তাহলে 3 7-এ 21। তারপর হচ্ছে 75, এখানে করে দিই 75 ভাগ 5, তাহলে দেখো 75 ভাগ 5, তাহলে 5 1-কে, এটা 7 যেহেতু বড়, তাহলে আমার যাচ্ছে, তাহলে 5 1-কে 5, 2 বিয়োগ হলো, এই 5টা এখানে নামলো, 5 5-এ 25। তাহলে তোমরা এখানে দেখো ভাগশেষ 0 মিলে গেল, যেহেতু ভাগশেষ কিছু পড়ে নাই। তাহলে ভাজক হচ্ছে 5, 75 হচ্ছে ভাজ্য, 15 হচ্ছে ভাগফল, আর 0 হলো ভাগশেষ। তাহলে এবার তোমরা বাড়িতে, আমি এটা দাগ দিয়ে দিচ্ছি, তোমাদের বই কিনে এরকম হোমওয়ার্ক এই 13 থেকে 32 পর্যন্ত তোমরা হোমওয়ার্ক বাড়িতে করবে। আজকে ছুটি।